প্রথম তলায় আমরা 15টা মুরগি পালন করতে পারবো এবং দ্বিতীয় তলায় আমরা 15টা মুরগি পালন করতে পারবো। এই ঘরটি তৈরি করার জন্য আমরা 3টি বিশেষ উপকরণ ব্যবহার করেছি। একটি হচ্ছে বাঁশ, কাঠ আর হলো টিনের চাল। বাঁশ দিয়ে আমরা চালগুলো রেডি করতেছি, সেটা একটু আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট ছিদ্র থাকবে যেখান থেকে আপনার দুর্গন্ধযুক্ত বাতাস বের হয়ে যাবে। পানিতে পচনশীল না, বাঁশ পচে কিন্তু খুব সময় লাগে পচতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইউনিক কৃষির নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি একটি দেশি মুরগির 2 তলা বিশিষ্ট মুরগির ঘর। প্রথম তলা এবং দ্বিতীয় তলা মিলে আমরা এখানে প্রায় 30টি মুরগি পালন করতে পারবো। এই ঘরটি কিন্তু আমি নিজ হাতে তৈরি করেছি দেশি মুরগি পালন করার জন্য। প্রথম তলায় 15টা মুরগি পালন করতে পারবো এবং দ্বিতীয় তলায় আমরা 15টা মুরগি পালন করতে পারবো। এই ঘরটি তৈরি করার জন্য আমরা 3টি বিশেষ উপকরণ ব্যবহার করেছি। একটি হচ্ছে বাঁশ, কাঠ আর হলো টিনের চাল। তবে সব থেকে বেশি যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে বাঁশ, অর্থাৎ টেকসইয়ের জন্য সবচেয়ে বেশি বাঁশ ব্যবহার করা হয়েছে। তাই এই দেশি মুরগি পালনের জন্য যে ঘরটা আমরা তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি, কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে আমরা আলোচনা করব এবং দেখাবো কিভাবে তৈরি করছি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। দেখেন, এই ঘর বাঁশের যে রাবারিগুলো আছে সেগুলোকে আমরা কেটে কেটে একটা সাইজ করেছি। এটা হলো প্রস্থ। প্রস্থ সাইজ হলো প্রায় 3 ফিট, 3 ফিটের কাছাকাছি। এখানে প্রত্যেকটাকে আমরা পেরেক মেরেছি। পেরেক মারার পরে এখানে একটা বাঁশ দিয়ে আমরা আরো শক্ত হওয়ার জন্য এটা দিয়েছি। আর ঠিক এখানে এটা আমাদের দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটার টোটাল দৈর্ঘ্য হলো আপনার প্রায় 5 ফুট, 5 ফুটের কাছাকাছি। তা এটাও আমরা ওই বাঁশের কাবারিগুলোকে সাইজ করে আমরা এখানে প্রত্যেকটা পেরেক দিয়ে মেরে দিয়েছি। তো ঘরটা এখনো কমপ্লিট হয়নি। এই টোটাল আর এর উচ্চতা, হাইট হলো, যখন আমরা এটাকে চাল দিব, মানে টিনের চাল দিব, টিনের চাল দেওয়া সহ আমাদের 4 ফুট হবে। 4 ফুট, এর ভেতরে নিচের ঘরটা বরাবরই আমাদের এই পর্যন্ত 2 ফিট করে আসবে। 2 ফুট আমরা দিব। আর এখান থেকে এটা চাল সহ 2 ফুট দেবো। ঠিক আছে? তা পরবর্তীতে আমরা যখন চাল কমপ্লিট হয়ে যাবে এরপর আরো দেখাবো। এরপর আমরা ভিতরটা একটু দেখাই। এই ঘরটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2 তলা ঘর, অর্থাৎ নিচে একটা দরজা আছে। এই দরজার মাপটা হলো এই, এখানে দেখেন, এই একটা দরজা, এই একটা দরজা, দরজার ভিতরে কিন্তু আমার মুখ চলে যাচ্ছে, অর্থাৎ একটা মানুষ অনায়াসে যেতে পারবে। কিন্তু এই দরজার এদিকেও এক ফুট, এদিকেও 1 ফুট, আবার এই দরজাটাও 1 ফুট, এদিকেও 1 ফুট। এই ঘরটা কিন্তু আমাদের 2 তলা ঘর। 2 তলা ঘর। আমরা সেই 2 তলা করার জন্য 2টা মাচা দিব। মাচা দেওয়ার পরে আপনাদেরকে আমরা দেখাবো কমপ্লিটলি। হলো বাঁশের ঘর বানালে আপনারা 2টা উপকার পাবেন। ছোট ছোট ছিদ্র থাকবে যেখান থেকে আপনার দুর্গন্ধযুক্ত বাতাস বের হয়ে যাবে। আর এই বাঁশ দিয়ে যদি আপনি ঘর বানান তাহলে আপনার কিন্তু পানিতে পচনশীল না, বাঁশ পচে কিন্তু খুব সময় লাগে পচতে। এর কাঠ দিয়ে করলে কিন্তু খুব দ্রুত কাঠ পচে যায়। অর্থাৎ আপনার কাঠ দিয়ে করলে কাঠের ছিদ্র থাকে না, সেখানে নেট দেওয়া লাগে। আর বাঁশে কিন্তু আপনার 2টা উপকারিতা পাচ্ছেন। একটা হলো আপনার ছিদ্র
আছে, সেখানে আপনার নেট দেওয়া লাগছে না, আর বাঁশ দ্রুত পচে না। এই জন্য আপনাকে কি করতে হচ্ছে, বাঁশ যেহেতু দ্রুত পচে না, তাহলে আপনার এটা মিনিমাম 10 বছর টিকে যাচ্ছে। এখানে আপনি 10 বছর আপনি মুরগি পালতে পারছেন। এটি আমাদের নিচতলা। নিচতলাটা দেখেন, নিচতলায় আমরা বাঁশের কাভারে দিয়ে মেরে দিয়েছি, তবে একটু একটু ছিদ্র আছে যাতে ময়লাগুলো পড়ে যায়। সম্পূর্ণ বাঁশের কাভারে দিয়ে আমাদের নিচতলাটা কমপ্লিট করে দেওয়া হলো। এবার আমরা দ্বিতীয় তলাটা কমপ্লিট করব, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। দেখেন, এই আমাদের দ্বিতীয় তলার যে মাচাটা, এটাও কমপ্লিট হয়ে গেছে। আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। এই দেখেন, এটা আমাদের দ্বিতীয় তলা। দ্বিতীয় তলার যে মাচা বসিয়েছে সেটাও কমপ্লিট। অর্থাৎ এখন আমরা এই মুহূর্তে আমরা বাঁশ দিয়ে আমরা টিনের চাল তৈরি করতেছি। দেখেন, আমরা এই বাঁশ ছোট ছোট করে কেটেছি। কাটার পরে এটা আমরা টিন যে এর উপরে দিব, তার আগে একটা চাল তৈরি করে নিচ্ছি বাঁশ দিয়ে। তারপরে আমরা এটা তৈরি হয়ে যাওয়ার পরেই এই যে এভাবে আমরা চাল দিচ্ছি। দেখেন, দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন, আরেকটাও আমি দিব। বাঁশ দিয়ে আমরা চালগুলো রেডি করতেছি, সেটা একটু আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। চাল আমাদের প্রায় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আমরা টিন দিব। পুরো এটাকে টিন দিয়ে ঘরটাকে আমরা কমপ্লিট করব।